বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে রাশিদ খান বলছেন, এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে কোনোভাবেই যেতে দেব না। এদিকে বোলারদের দাপুটে বোলিংয়ে আফগানিস্তানকে হারিয়ে ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। ডেথ ওভারে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সর্বকালের সেরা বোলার, সেটা তিনি এই ম্যাচে আবারও প্রমাণ করলেন। আফগানিস্তানের ইনিংসে 18.4 ওভারের খেলা চলছিল, আর ওই সময় মুস্তাফিজুর রহমান তার চতুর্থ বলে তার হাত থেকে বল ফসকে যাওয়ার কারণে তিনি এই রান আউটটি করতে পারেননি। তবে ততক্ষণে তিনি 3 ওভার 4 বল বোলিং করে মাত্র 27 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেটস তুলে নিয়েছিলেন। মুস্তাফিজ তার দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পেয়েছিলেন, আউট করেছিলেন নবীকে। এরপর তৃতীয় ওভারে চাপের মুখে বোলিং করতে এসে প্রথমে রাশিদ খানকে আউট করেন। ফিজের বাউন্সার কাটার বল বুঝতে না পেরে কোচা মেরে সোজা তাসকিনের হাতে তুলে দিয়েছিলেন রাশিদ খান। রাশিদ খানকে আউট করার পর একইভাবে আউট করেন গাজনাফারকে। তবে এবার সেই ক্যাচটি তালুবন্দী করেন লিটন দাস, তাতে 0 রানে ফিরেন গাজনাফার। এরপরের বলেই হ্যাট্রিক করার সুযোগ ছিল ফিজের, কিন্তু তার হয়ে ওঠেনি। চতুর্থ ওভারে আরও একটি উইকেটের দেখা পেতেন ফিজ, কিন্তু নিজের ভুলে সেটি হাতছাড়া করেন এবং শেষ পর্যন্ত 4 ওভার বোলিং করে মাত্র 28 রান দিয়ে 3টি উইকেটস তুলে নিয়েছিলেন। এছাড়া নাসুম আহমেদ ইনিংসের প্রথম ওভারেই বোলিং করতে এসে রীতিমতো ম্যাজিক্যাল বোলিং করেছিলেন। মেইডেন ওভার দিয়ে 1টি উইকেটস তুলে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত 4 ওভার বোলিং করে মাত্র 11 রান দিয়ে আফগানিস্তানের 2টি গুরুত্বপূর্ণ উইকেটস তুলে নিয়েছিলেন। এ ম্যাচে নাসুম আহমেদই মূলত আফগানিস্তানের কোমর ভেঙে দিয়েছিলেন এবং ম্যাচ শেষে অসাধারণ বোলিং পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছিলেন। এছাড়া তাসকিন রিশাদ হোসেনও এ ম্যাচে ভালো বোলিং করেছিলেন। এক কথায় বোলারদের দাপুটে বোলিং এর জন্য মূলত আমরা আফগানিস্তানকে হারিয়ে এই ম্যাচটি জিততে পেরেছি। কেননা এ ম্যাচে বাংলাদেশ তেমন ভালো ব্যাটিং করতে পারেনি। শুরুর দিকে ভালো ব্যাট করলেও শেষ পর্যায়ে খুবই বাজে ব্যাট করেছে তারা। একমাত্র তানজিদ তামিম অনেকটা আগ্রাসী ব্যাটিং করেছেন। তানজিদ তামিমের 31 বলে 52 রানের ইনিংসকে পুঁজি করে 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 154 রান করেছিল বাংলাদেশ। 150+ রান দিয়ে আফগানিস্তানকে আটকানো সম্ভব ছিল না। যাই হোক, তবে বাংলাদেশের বোলাররা খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, যে কারণেই মূলত আমরা এই জয় পেয়েছি। এদিকে ম্যাচ হেরে প্রেজেন্টেশনে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, এ ম্যাচ হেরে আমাদের সুপার ফোরে ওঠা অনেকটা কঠিন হয়ে গেছে, তবে নেক্সট ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আমরাই সুপার ফোরে উঠবো, বাংলাদেশকে সুপার ফোরে উঠতে দেব না।